রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবন সঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাব সেটা লিখিত। আশ্চর্যের ব্যাপার হচ্ছে কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত। একটি দানাও কম না, একটিও বেশি না। ধরেন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অভাবী হয় এবং তার অভাবের কথা মানুষের কাছে পেশ করে, তবে তার অভাব দূর করা হবে না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে পেশ করে, অনতিবিলম্বে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তার অভাব মুক্ত করে দেবেন। যদি ধৈর্য ধারণ করি ও আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করেই আমি মারা যাব। হারাম উপায়ে হলেও ওই 1 কোটি, নাথিং মোর নাথিং লেস। আমি যেই ফলটি আজকে বাড়িতে বসে খাচ্ছি, এটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে, এটা তখনই নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের ওপর বসেছে, কত মানুষ ফলটি পাড়তে গেছে, ওখানে অনেকেই এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি, কেনেনি। এই সব ঘটনার একটাই কারণ, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিক যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী। ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। কোথা থেকে কার রিজিক কিভাবে আসবে অথবা কার রিজিক কোথায় লেখা আছে আমরা কেউ জানি না। ধরুন যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক। আল্লাহ তাআলা শুধুমাত্র আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। কেউ আসলে আমরা কারোটা খাচ্ছি না, যে যার রিজিকের ভাগই খাচ্ছি। আমরা হালাল না হারাম উপায়ে খাবো সেটা আমাদের সিদ্ধান্ত। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আবার এটাও হতে পারে এর মাধ্যমে আমার রিজিক প্রশস্ত হবে। ধরুন আপনি দেশে শত চেষ্টাতেও কিছু করতে পারলেন না, এরপর একসময় বিদেশ গেলেন আর আপনার উপার্জন চালু হয়ে গেল। আবার কেউ বিদেশেই কোনোভাবে কিছু করতে না পেরে শত কষ্ট বুকে চেপে দেশে ফিরতে বাধ্য হলো, কিন্তু দেখা গেল দেশে তার ছোট্ট দোকানটিই খুব ভালো চলছে। ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। সুতরাং ভরসাটা যেন আমরা সবসময় আল্লাহর উপরেই রাখি। আমাদের প্রতিদিনের প্রার্থনা হোক, রব্বুল আলামিন আমাদের হালাল রিজিক দান করুন এবং হারামকে পরিহার করার তৌফিক দান করুন।